রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো যোগিনী একাদশীর মাহাত্ম্য। তো কেউ কেউ আগামী কাল করবে, আবার কেউ কেউ আগামী পরশু করবে, শুক্র আর শনিবার করবে। তো আজকে তার মাহাত্ম্য তোমাদের সাথে আলোচনা করব। যোগিনী একাদশীতে কি হয়? তো যোগিনী একাদশীর মাহাত্ম্য হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদরূপ বর্ণিত আছে। এতে যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিদাতা এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে যোগিনী নামে খ্যাত, মহাপাপ নাশকারী। এই তিথি ভবসাগরে পতিত মানুষকে উদ্ধারের লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি, সবাই শুনুন মন দিয়ে। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবেরের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পুজো করতেন, মানে রোজই শিব পুজো করতেন। তার হেমমালি নামে, সেই রাজার হেমমালি নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবরে থেকে সে ফুল তুলে আনত, তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা সে ভুলেই গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে। দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এত দূর প্রেরণা করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত আছে। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই 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 স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ট দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। বলছে, তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিস, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। ঠিক আছে। কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করতে লাগলো। ওই রাজার অভিশাপে এভাবে শীত গ্রীষ্ম ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। কুষ্ঠরোগ হলে কি সুখ পায়? দিন রাত সবসময় সে কষ্ট পেত, সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো।
কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংঘরের স্বীকৃতির ফলে সে আহ, শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠে শিবের বিস্ময় কখনো হয়নি, বিস্মরণ কখনো হয়নি। এমনি শিবের থেকে কখনো সে স্মরণ করতো, তো বিস্মরণ কখনো হয়নি, তাই বলছে। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রীমার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রীমার্কণ্ডে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, হে মুনিবর, রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। রাজা আমি প্রত্যহ মানুষ সরোবরে গিয়ে সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। ঠিক আছে, কিন্তু বলছে, কিন্তু দুর্ভাগ্যক্রম একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামসাক্ত হওয়ার সেই ফুল দিতে বিলম্ব হয়, মানে দিতে পারিনি হয়। রাজার অভিশাপে বলছে, রাজার অভিশাপকে এই রকম দুর্দশা বা দুরাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রত চিত্র মার্গণ্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল। এভাবেই হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনের অষ্টাশি এই ব্রত পালন করলে 88,000 মানে ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। মানে এই যোগিনী একাদশী কেউ যদি পালন করতে পারে, 88,000 ব্রাহ্মণকে ভোজন করিয়ে যে লাভ বা ফল লাভ হয়, এই একাদশী করে সেই লাভ প্রাপ্তি হয়, ফল লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হয়। রাধে রাধে সবাইকে। ভুল হলে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা, মাফ করে দেবে নিজের মনে করে। চলো, আগামী কাল অনেকেই করবে একাদশী, আবার আগামী শনিবারে অনেকেই করবে। তো চলো, সবাই একাদশী করো মন দিয়ে। আর কেউ একাদশী করতে ভুলো না। একাদশী করলে কোনো অসুবিধা হয় না, সারাদিন কিছু মনেই হবে না, ভগবানের নাম নিয়ে পড়ে থাকো। এই পৃথিবীতে সবথেকে যদি শান্তির কিছু থাকে সেটা হচ্ছে ভগবান সেবা। এর থেকে শান্তি কিছু নেই। যদি কিছু থাকে সেটা হচ্ছে ভগবানকে সেবা করা। এই পৃথিবীতে এই সংসার জ্বালা সেবা করছি, তবু কিন্তু জ্বালা কম নেই। কিন্তু একমাত্র জ্বালা নিবারণ হচ্ছে ভগবানকে সেবা করার মতন শান্তি কোনো কাজ নেই। তাই সবাই ভগবানকে সেবা করো, প্রেমছে বলো রাধে রাধে। আমার গোপাল সোনা কোলে আছে, আমার গিরিধারী। টাটা, রাধে রাধে।